হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ শর্ট ভিডিও। এই মুহূর্তে যুবসাথী প্রকল্প নিয়ে রয়েছে একটি নতুন আপডেট আপনাদের সকলের জন্য। যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন এবং মার্চ মাসে প্রথম কিস্তি 1500 টাকা আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিলেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাংকের ডিটেলস দিয়েছিলেন সেই ব্যাঙ্কে আপনারা কিন্তু পেয়েছিলেন। কিন্তু এই এপ্রিল মাসে দেখবেন যে ব্যাঙ্কে আপনার আধার সেটিং রয়েছে, অর্থাৎ ডিবিটি অপশনটি অন রয়েছে, সেই ব্যাঙ্কে কিন্তু এই মাসে এই যুবসাথী প্রকল্পের 1500 টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে। যারা মার্চ মাসে টাকা পাননি তাদেরও কিন্তু এই এপ্রিল মাসে অনেকে ডবল ঢুকেছে, আবার 1500 টাকা আপনারা কিন্তু অনেকে ডিবিটি যে ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে অর্থাৎ আধার শেডিং রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে দেওয়া হয়েছে। তো কীভাবে আপনি বুঝবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এই আধার সেটিং রয়েছে কিনা, বা যাদের লিঙ্ক নেই সেক্ষেত্রে কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতর নিজেই মোবাইল থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সেটিং করবেন, আসুন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রাউজার আপনারা ওপেন করবেন, সেই ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন NPCI লিখে আপনারা সার্চ করবেন। এরপর সবার প্রথম যে ইউআরএলটি আসবে এই ইউআরএলের উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে npci.org.in এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, তাও আবার ব্যাঙ্কে না গিয়ে। কীভাবে করছি সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখতে থাকুন। সঙ্গে সঙ্গে NPCI অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর ওপরের দিকে আপনারা এখানে একটা অপশন পাবেন কাস্টমার, এখানে একবার ক্লিক করবেন। পরবর্তীতে এখানে আপনারা আরও একটা অপশন পাবেন, দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভারত আধার সেটিং এনেবলার দেখতেই পাচ্ছেন, জাস্ট এখানে প্রত্যেকে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে। এবার প্রত্যেকে এই পেজের মধ্যে বিভিন্ন অপশন রয়েছে, আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন সম্পর্কে একটু জানিয়ে দিই। দেখুন সবার প্রথম এখানে আপনারা যে অপশনটি পাবেন আধার সেটিং ও ডিসেডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস এবং আধার ম্যাপিং স্টোরি। সবার প্রথম আপনারা কিভাবে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে সেটি জানার জন্য আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, দেখুন এখানে অপশন রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে। এবার এখানে আপনি কি করবেন, আপনার আধার নাম্বারটি বসাবেন, নিচে ক্যাপচা কোড বসালে সঙ্গে সঙ্গে দেখাবে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। যদি দেখেন যে লিঙ্ক নেই বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার লিঙ্ক দেখাচ্ছে, বা যে অ্যাকাউন্টটি বর্তমানে বন্ধ হয়ে গেছে সেই ব্যাঙ্কের সাথে আপনার আধার কার্ডটি লিঙ্ক দেখাচ্ছে, আপনি অন্য ব্যাঙ্কের লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আরও একটা অপশন পাবেন আধার সেটিং ও ডিসেডিং, এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এখানে আপনাদেরকে আধার নাম্বার, ওকে, সেটিং ডিসেডিং বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্যাঙ্ক সিলেক্ট করতে পারবেন যে কোন ব্যাঙ্কের সাথে আপনি আধার কার্ডটি লিঙ্ক করতে চাইছেন। তো এখানে পরপর বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন। এই শর্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেসটি দেখানো সম্ভব নয়, তাই আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে আজকে আমরা সম্পূর্ণ একটি কমপ্লিট ভিডিও পাবলিশ করেছি কিভাবে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করবেন। প্রত্যেকেই আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। ধন্যবাদ।